ঘুম থেকে জাগা পেয়ে ফজরের নামাজ শেষে সকালে যখন বাসা থেকে বের হই, তখন শুনতে পাই পাখিদের কিচিরমিচির শব্দ। গন্তব্য বগুড়া সদরের নুরিল বিল, যেখানে সকাল কিংবা সন্ধ্যার আগ মুহূর্তে প্রকৃতি যেন অন্যরকম একটি রূপ ধারণ করে। আর এই সৌন্দর্যর অনুভূতি নিতেই ছুটছিলাম নুরিল বিলের পথে। শহর তখন স্তব্ধ, ছুটছি গ্রামের পথে। শহর থেকে একটু বের হওয়ার পরেই মাটিডালি ব্রিজ পার হওয়ার পর থেকেই শীতের হালকা আমেজ অনুভূত হচ্ছিল এবং হালকা কুয়াশার দেখা মিলছিল। ফজরের নামাজ শেষে অনেক লোকজন তারা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিল এবং গ্রামের লোকজন তারা কেউ বা জমিতে কাজ করছে, আবার কেউ বা ছুটছে বিভিন্ন রকম কাজে। পল্লীমঙ্গল হাটে দেখতে পেলাম জমিতে কাজ করার যে কৃষকরা তারা অপেক্ষা করছে কাজের খোঁজে, এবং পল্লীমঙ্গল থেকে প্রবেশের পরেই নুরুল বিলে প্রবেশ করলাম। পালা বদল করে এক ঋতু যায় আরেকটি আসে। ষড় ঋতুর বাংলায় আজ থেকে কার্তিকের ঋতু শুরু হলো হেমন্ত। শীতের আগমনী বার্তা নিয়ে ধীর পায়ে প্রকৃতিতে আসে হেমন্ত। তাই তো একে বলা হয় শীতের বাহন। পঞ্জিকার পাতায় আজ থেকে হেমন্ত শুরু হলেও প্রকৃতিতে অনুভূত হচ্ছে ঈষৎ শীতের আমেজ। চারদিকে হালকা কুয়াশার মৃদু আবরণ আর নতুন ধানের মিষ্টি গন্ধ জানান দিচ্ছে হেমন্তের উপস্থিতি। শরতের শেষ দিন ছিল গতকাল। কার্তিক ও অগ্রহায়ণ মাস জুড়েই বাংলাদেশে হেমন্তের বিস্তৃতি। শরতের কাশফুল মাটিতে নুয়ে পড়ার পরপরই বাংলার রূপ বৈচিত্র্যে হাজির হয় হেমন্ত। বসন্তের মতো তার নিজস্ব কোনো বর্ণ, গন্ধ কিংবা গরিমা নেই। হেমন্ত মৌন, শীতল ও অন্তর্মুখী। হেমন্তে ফোটা শিউলি ফুলের সৌরভ বাঙালির প্রাণে সঞ্চার করে নতুন আমেজ।